আসসালামু আলাইকুম। সবাইকে ভিলেজ লাইফ ফিশিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের এখানে আজকে বিলে মাছ অবমুক্ত করা হচ্ছে। আপনি নেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ছেড়ে দেন, বাদ বাকিগুলো ছেড়ে দেন। যেহেতু টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্প, সেটা দুটো জেলার সমন্বয়ে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। একই নদী, কিছুটা পঞ্চগড়ের মধ্যে আছে এবং বাকিটা ঠাকুরগাঁও জেলার মধ্যে। যার কারণে আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি সেটা পঞ্চগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে, বাগমারা নদী। কত কেজি মাছ ছাড়ছিলেন আপনারা? এবং এখানে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা থেকে মৎস্য অফিস থেকে মাছ অবমুক্ত করা হলো, প্রায় 60 কেজির মতো মাছ। তো এই মাছগুলো আগামী 1-2 মাসের মধ্যেই দেখা যাবে বড় হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এখনই প্রচুর পরিমাণে শিকারী এই অঞ্চলে আসে মাছ ধরতে। আমরা এখন আছি মেইন যে সুইচ গেট সেটার সামনে। এটা কিন্তু আবার ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে। এই হচ্ছে টাঙ্গন নদীর উপরে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ বিল, প্রায় 8 থেকে 10 কিলোমিটার জায়গা এরকম পানিতে ভরাট হয়ে আছে এবং প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে উৎপাদন হয়। বিশেষ করে মাছ যখন ছাড়া হয় সেই মাছগুলো আশেপাশে যারা মানুষ আছে তারাই ধরে এবং নদীর পিছন পাশে এখন পানি নাই বললেই চলে, যেহেতু সুইচ গেটগুলো একেবারেই বন্ধ করা আছে। এবং আজকে আমরা এখানকার কিছু মাছ ধরার চিত্র দেখব। একেবারেই সুইচ গেটের পিছন পাশে এখানে কিছু মাছ শিকারীকে আমরা দেখতে পাচ্ছি যারা মাছ ধরছে। কি দেখেন? লেওয়ানি দেড়গা মাছের প্রধান। দেড়গা ইনি ট্যাংরা মাছ ধরছে। ট্যাংরা মাছ সাধারণত মাছের পচা দিয়ে টোপ তৈরি করা হয়। ছোট মাছ যেগুলো আছে সেগুলো পচিয়ে, এই যে এটাকে এখানে বলা হয় লেওয়ানি। আপনাদের এলাকায় কি বলে জানাবেন আমাদেরকে। বড়শির মধ্যে অল্প তুলা দেওয়া হয়, তুলার তারপর সেই তুলা টোপে অল্প করে ডুবিয়ে মাছ ধরা হয়। দেখেন ছোট ছোট ট্যাংরা মাছ এইভাবে ধরা হয়। মাছ তো মরে নষ্ট হয়ে যাওয়া দিতে। কিসের টোপ দেখেন? শ্যাওলা। শ্যাওলা আমাদের মুন্সি কাকা ব্যবহার করছে শ্যাওলার টোপ। এই সময় নদীতে খুব একটা শ্যাওলা পাওয়া যায় না, কিন্তু তারপরে উনি কোথাও থেকে হয়তো বা কালেক্ট করেছে। আপনারা অনেকেই জানতে চান যে শ্যাওলার টোপ কীভাবে তৈরি করা হয়। আমরা ভবিষ্যতে একটা ভিডিও সেটা নিয়ে বানাবো। শ্যাওলার টোপ সাধারণত শ্যাওলাটাকে তুলে নিয়ে ভালো করে মিক্সচার করে বিভিন্ন ধরনের বিস্কিট দিয়ে তৈরি করা হয়। ছোট ছোট বাটা মাছ যেগুলো আছে, টাটকিনি মাছ, সেগুলোও শ্যাওলার টেপ প্রচুর পরিমাণে খায়। কাল কিনবে ওরা যে বাজার রাখাতে কাল চলে না কিনবে খালি চলে না কি দে মারিবেন কেসব দিয়া। আচ্ছা আইসেন তো কয়েকটা কোয়া খান তো হবে নি কম কি হয়েছে চলে যাচ্ছেন? তোমার মাছগুলা তো মরে গেছে। দেখলাম মাছও তো মরে গেছে, খালি ট্যাংরা মাছ। খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত নেই বলে বাঁধ ছাড়া হচ্ছে না। যার ফলে আসলে সামনে থেকে খুব বেশি পরিমাণে মাছ পাওয়া যায় না।
আমরা এখন আরেকটু টাঙ্গনবেড়ি সুইচ গেটের সামনের দিকে গেছি কিছু শিকারি ভাইয়ের মাছ ধরার দৃশ্য দেখতে। এখানে দুজন বসেছে। কোনো এক কারণে কেউই ভালো মাছ পাচ্ছে না, সবাই চেষ্টা করছে। হয়তোবা পানিতে কোনো সমস্যা, গরমের কারণে মাছ হয়তোবা কাছাকাছি ভিড়ছে না। কাকু আসসালামু আলাইকুম। পাইছেন মাছ? না মাছ কটা পাইছেন? দুইটা শাড়ি মরে তো গেছে, মরে গেছে আর কি করে। আর তো মাছ নেই। কত দূর থেকে গেছেন কাকু? বোদা বোদা থেকে যে তোলা দিয়ে ছিপ নিয়ে আইছেন, যে ভাড়া দিয়ে আইছেন, এটাই তো উঠলো না। না কি করে, না খেলে তো করা গেছে না। সার তো অনেক নিয়ে আইছেন, এটা ধরে আইছেন। কখন আসছিলেন? সকালে আসছি। সকালে? হ্যাঁ। এলাও পান নাই না তো, 2টা বাজে গেছে। না খেলে কি করে না। তুমি পাও নাই ছোট ভাই? না পাইনি, কয়টা পাইছো? একটাও পাইনি। হাঁপা হাঁপা। তুমি একটা মাছও পাও নাই? হাঁপাটা কি পুরা খালি? খালি। হ্যাঁ, কখন আসছিলা তুমি? 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা একটা মাছও পাও নাই না? মাছখান পালাইল গে। কি দিয়েছেন? ভুট্টার গুঁড়া? ভুট্টার গুঁড়া, মেডিসিন। টিম কান খালি খাওয়া দেন, তোলা জব খেলায় দিনু। আচ্ছা দেন। দেখি টোপ দেন। বর্তমানে এখানে পানির সমস্যা মনে হয়, বা মাছের টোপ গিলছে না, যার কারণে খুব একটা মাছ পাওয়াই যাচ্ছে না। বলা যায় যে একেবারেই মাছ নাই বলা যায়। যত শিকারি আসছে সবাই খালি হাতে ফিরে যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে একদিন মাছ ধরতে বসলে একটা আয়োজনের ব্যাপার থাকে, টোপ চার সব কিছু মিলে। মাছ আসলে কাছাকাছি কোথাও ভিড়ছে না। সারাদিনে উনি এগুলো মাছ পেয়েছে। আগে আসলে প্রত্যেকেই 3 থেকে 4 কেজি 5 কেজি করে মাছ পাইতো। আমরা আবার সামনের দিকে যাচ্ছি দেখার জন্যে যে কোনো শিকারি ভাই মাছ পেয়েছে কিনা। মাছ আসলে খাওয়ার উপায় নেই। এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পশ্চিম পাশে। হ্যাঁ, একদম এবার নাই। দেখি একটু মাছ কি আগত আজকে উঠে না নাকি? ও, বসে যাবেন? এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পশ্চিম পাশে, এবং এই রাস্তার পাশে থেকেই অনেক শিকারি ভাই মাছ ধরে থাকে, কিন্তু আজকে কেউই মাছ পাচ্ছে না। বিভিন্ন জায়গায় অনেক মানুষ মাছ ধরছে।
গত সিজনে এই অঞ্চলে ভালোই মাছ পাওয়া গেছিল, কিন্তু এবারে লাস্ট 15 দিন ধরে খুব বেশি মাছের কোনো অস্তিত্বই নাই বলা চলে। কারণ যত শিকারি আসছে সবাই খালি হাতে ফেরত চলে যাচ্ছে। এখানকার এরিয়া অনেক বড়, সেই হিসাবে মাছও প্রচুর থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই ধরেন আজকে যে মাছগুলো সকালবেলা ছাড়া হলো, এই মাছগুলো কিন্তু অনেক ছোট ছোট। দেখা যায় যে কিছু কিছু শিকারি ভাই এই মাছগুলো ধরে নিয়ে যায়। যেহেতু এটা একটা উন্মুক্ত জলাশয়, তাই সবাই এখানে চাইলেই মাছ ধরতে পারে, এবং এই ছোট মাছগুলো কিন্তু এখন আমরা তো বড়শিতে সব করতে আইছি, খায়। মাছ তো আমরা পাচ্ছি না, মাছ খাচ্ছে না তো। মাছ না পাওয়ার কারণ কি? মাছ না পারার কারণ হচ্ছে এই যে কতগুলা রিং জাল কিবা জাল এই যেগুলো মারতেছে, বড় হয় না, তার আগে মাছগুলো ওঠায় নিয়ে নিচ্ছে। আর কি করবেন, আমরা সব ছিপে শেষ। ছিপে আসে তো আমরা মাছে পাই না। এখন খামাখায় থাকে লাভ নেই, মাছ তো হয় না। মাছ তো হচ্ছে না। এই কয়দিন আগে আইছিলাম, তাও 2-4টা পাইছিলাম, মনটা ভালো ছিল। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাইছেন মাছ? পাইনি মাছ। মাছ কেন খাচ্ছে না ভাই? মাছ নাই মনে হয়। নদীতে মাছ নাই? হ্যাঁ, নদীতে মাছ থাকলে খাইতো, কিন্তু এত মাছ- বড়ি একটা নদী, মাছ নেই, তার কারণটা কি? তাছাড়া মাছ খাবে কিভাবে? যে মাছ পোনা থাকতেই মাছ সিস্টেমে উঠায় নিয়ে আনে। হ্যাঁ, ঠিক আছে, এই কথাটা খারাপ বলে আমরা নেই। শখ করে আসি, মাছ মারতে আসি, হঠাৎ আসি, সপ্তাহে একদিন আসি, দু একটা পাবো, তাও নেই। এখন যে মাছ যে আপনার উঠতেছেন, আপনি খুশি না অখুশি? খুশি অখুশির কিছুই নেই, পাই নেই, চলে যাব। পাইলে তো মনটা ভালো লাগতো। পাইলে মনটা ভালো থাকতো, হয়তো আরো কিছুক্ষণ থাকতাম, এটাই আর কি। এটা কি টিকটকে দিবেন নাকি? এটা কি টোপ নিয়ে আসছেন নাকি? টোপ আনছি, টোপটা এত ধরনের লাগে না, মাছ খাইলে চেরা দিয়ে হয় খেতাম। না। চেরা দিয়ে মাছ মারি নেই হ্যাঁ অবশ্যই মাছ স্যার। তাহলে। হাপাই কি একটা মাছও নেই? ট্যাংনা আছে 4টা, ট্যাংরা মাছ 4টা, আর কিছু মাছ পান নাই? আর কিছুই পাই না। মাছের কোনো খাওয়াই পাই না। তো আসলে সবার একই অভিযোগ যে মাছ নদীতে খুব একটা নাই। বিশেষ করে যখন এই পোনা মাছগুলো ছাড়া হচ্ছে, সেগুলো বড় হওয়ার আগেই সবাই ধরে ফেলতেছে। আজকেই কিন্তু এখানে প্রায় 60 কেজির মতো পোনা ছাড়া হয়েছে, এবং এই 60 কেজি পোনা 15-20 দিনের মধ্যে দেখা যাবে বড়শিতে মানুষের খাবে, এবং তারা কিন্তু কেউ এটা ছেড়ে দেবে না, সবাই ধরেই নিয়ে যাবে। তো আমরা আরও এক জায়গায় যাচ্ছি, এটা পশ্চিমে অবস্থিত টাঙ্গনবাড়ি সুইচ গেটের রশিয়া বিল বলে। দেখা যাক এই জায়গায় আসলে মাছ পাওয়া যায় কি না। আমরা আমাদের এলাকার স্থানীয় একজন মাছ শিকারীর সাথে আছি। উনি সাধারণত বাঁশের যে হাত বড়শি সেগুলো ব্যবহার করছেন, কোনো ফাইবারের বড়শি না। এই অঞ্চলে কিছুদিন আগেও অনেক মাছ শিকারী এসেছিল, প্রায় প্রতিদিনই প্রায় 40-50 জন আসে। কিন্তু তোমরা ফেলাবেন নি কাকু? ফেলাও। কি এইলা? এইগুলো মাছের চার। মাছের চার? হ্যাঁ, এগুলো মাছের চার। সেন করছে তো? সেন করবে, হ্যাঁ। বাসা থেকে বানা নিয়ে এসে? হ্যাঁ, বাসা থেকে নিয়ে এসে মানে। আর এইগুলো ফিট, আর এইটা ময়দা, এইটা হলো পাউরুটি। আচ্ছা, এখন কি খাবার দিবেন? এখন খাবার দিব, খাবার দেওয়ার পরেই আর কি ছিপ ফেলবো। আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো জি। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আর খাবার দিব, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভেজাল করতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আমরা সবসময় চেষ্টা করি হ্যাঁ, এগুলো মাছের। মাছ কেন্দ্রিক মানুষের যে জীবন, বিশেষ করে হুক ফিশিং, সেসব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এলাকায় যে বিল আছে টাঙ্গনবাড়ি সুইচ গেটের সামনে, এটা একটা নদীর উপর বাঁধ দেওয়ার ফলে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পানি এবং মাছের একটা দেখা যায়। ছিপ বসাবেন? কিন্তু
এটা ছিপ দিয়ে ভাঙে গেছে। গত 2-3 সিজন ধরে নানা ধরনের কারেন্ট জাল, রিং জাল এটা কি এসব মাছ থাকার ধরে কারণে ভাঙছিল না এমনি ভাঙছিল? মাছ যখন ছোট থাকে ছিল। তখনই আসলে সেই মাছগুলো ধরা হয়ে যায়, যার ফলে দূর থেকে যে শিকারী ভাইগুলো আসে তারা সবাই মাছ না পেয়েই ফেরত চলে যায়। এই সমস্যার সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত, বিশেষ করে যারা শিকারী আছেন, বিভিন্ন ধরনের মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন, তারা সবাই যদি এক হতে পারে তাহলে হয়তোবা এখানকার মাছের সুদিন আবার ফিরে আসবে। বিশেষ করে যারা মাছের যে মৎস্য কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই উদাসীন এই ব্যাপারে। এই অঞ্চলে যে একটা মাছের সম্ভাবনা আছে সেটা সম্পর্কে উদাসীন। করতে আইছো? তো আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।